Hi viewers and subscribers, welcome to my channel Cooking Studio. আজকের পর্বে আমি আপনাদেরকে সেমাই দিয়ে একটু ভিন্নধর্মী রেসিপি তৈরি করে দেখাবো। নরমালি তো সেমাই আমরা দুধ দিয়ে রান্না করে খাই, অনেক সময় কুনাফা তৈরি করি, আবার অনেকেই জর্দা সেমাইও করে খাই। তবে আজকের রেসিপিটি ভিন্নধর্মী এই কারণে বলছি কারণ আমি সেমাই দিয়ে বরফি তৈরি করে দেখাবো। এই সেমাইয়ের বরফিটা তৈরির জন্য আমি যে লম্বা সেমাইগুলো আছে সেই সেমাই 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। হাত দিয়ে খুবই ছোট টুকরা করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে লাচ্চা সেমাই দিয়েও তৈরি করতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা হালকা একটু গরম হলে এর মধ্যে সেই ভেঙে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারি থেকে একটু বাড়িয়ে এই সেমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। আপনি চাইলে এরকম দুটো হাতলের সাহায্যও নিতে পারেন, এতে করে উল্টাতে পাল্টাতে সুবিধা হয়। এটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই সেমাইটা যেন পুড়ে না যায়, সব দিকে যেন সমানভাবে ভাজা হয়। প্রায় 6 থেকে 7 মিনিট ভাজার পরে দেখবেন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে। খুব বেশি পুড়তে দেয়া যাবে না, খুব বেশি কালচে করেও ভেজে নেওয়া যাবে না। যখন এরকম হালকা ব্রাউনিশ হয়ে আসবে তখন সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার ওই একই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে এর মধ্যে 2 টুকরা দারচিনি আর 3-4টা এলাচ নিয়ে নিচ্ছি। এই গরম মশলাটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে ঠিক সেই পর্যায়ে প্রায় হাফ কাপের মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে ফ্রোজেন নারকেল আছে সেটাও ব্যবহার করতে পারেন, তবে ড্রাই নারকেল ব্যবহার করা যাবে না। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। আপনারা চাইলে পাউডার দুধ গুলিয়ে তারপরেও লিকুইড করে 1 কাপের মতো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জর্দার রং। জর্দার রংটা দেয়া একেবারেই অপশনাল, আপনি যদি রং দেয়া পছন্দ না করেন তাহলেও কোনো সমস্যা নেই। এবার এই পর্যায়ে চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু কম রেখে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা আর কাজু বাদাম একটু ভেঙে তারপরে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সেমাই। এবার এই সেমাইটাকে উল্টে পাল্টে ভালোভাবে এই নারকেল আর দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে গুঁড়া দুধের বদলে আপনারা মাওয়াও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা আমি এই কারণেই মাঝারি থেকে কমিয়ে দিয়েছি, আমি যে দুধটুকু ব্যবহার করেছি সেই দুধে যেন সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সেমাইটা অনেক বেশি ক্রিস্পি থেকে যায়, ড্রাই থেকে যায়। যদি আপনারটা সেই রকম হয় সেই ক্ষেত্রে সামান্য একটু লিকুইড দুধ এই পর্যায়ে অ্যাড করে সেমাইটাকে একটুখানি সফট করে নেবেন। এটা খেয়াল রাখতে হবে খুব বেশি নরম করে ফেলা যাবে না সেমাইটাকে, আবার একেবারে ড্রাই বা ক্রিস্পিও রাখা যাবে না, এটা মাঝারি পর্যায়ে থাকতে হবে। এমন একটা পর্যায়ে থাকতে হবে যেন এটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। যখন এরকম পাতিলের গা ছেড়ে ছেড়ে আসবে সেমাইটা, ঠিক সেই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে সরিয়ে নিচ্ছি। এবার একটা স্কোয়ার শেপের প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি মেখে রেখেছিলাম। এর মধ্যে সেমাইটা গরম থাকা অবস্থাতেই চারিপাশে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এবার এর ওপরে সামান্য একটু ড্রাই নারকেল আর একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি। যদি ড্রাই নারকেল না থাকে তাহলে উপরে ছেটানোর কোনো দরকার নেই। এবার আমি আবার একটু চেপে দিচ্ছি যেন এই বরফির গায়ে নারকেল আর বাদামটা ভালোভাবে লেগে যায়। গরম থাকা অবস্থাতেই এটাকে আপনি যে শেপে চান সেই শেপ অনুযায়ী কেটে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কাটতে কিন্তু একটু অসুবিধা হয়।
এবার সেমাইয়ের বরফিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সার্ভিং ডিশে তুলে সার্ভ করলেই হবে। আপনি চাইলে এয়ারটাইট বক্সে ভরে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। যারা আমার মতো সেমাই পছন্দ করেন তাদের কাছে এই বরফিটা খুবই ভালো লাগবে। এটা করে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।